আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা করব খুবই ছোট সেগমেন্টের দুটি বাইক, সবচাইতে কম মেইনটেনেন্স কস্টিং এর দিক দিয়ে এবং মাইলেজের জন্য সেরা যে দুটি বাইক হবে বর্তমান বাজারে, সে দুটি বাইক হায়াতি ইপি ভার্সেস মেট্রো প্লাস। এই দুটি বাইকের বর্তমান তুলনামূলক বর্ণনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে আপনি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এছাড়া অন্য কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হায়াতি ইভি বাইকটি সুজুকি কোম্পানির বাইক, আর এর ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপানে। আর অন্যদিকে মেট্রো প্লাস বাইকটি টিভিএস কোম্পানির বাইক, আর এর ব্র্যান্ড অরিজিন কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে। এবার আসি আমরা ইঞ্জিন টাইপের দিকে। হায়াতি ইভি বাইকটির ইঞ্জিন টাইপ 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেট এসওএসি 2 ভালভের ইঞ্জিন। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 113 সিসির। অন্যদিকে মেট্রো প্লাস বাইকটির ইঞ্জিন টাইপ এয়ার কুলেট 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হিসেবে দেওয়া হয়েছে 109.7 সিসির ইঞ্জিন। ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিক থেকে অর্থাৎ ইঞ্জিন সিসির দিক থেকে হায়াতি ইভি বাইকটি কিন্তু এগিয়ে আছে এদিক দিয়ে। এবার আছে আমরা পাওয়ার গুলো দেখে নিই। হায়াতি ইভি বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে 8.7 পিএস এর 7500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে 9.3 নিউটন মিটার এর 5000 আরপিএম। অন্যদিকে মেট্রো প্লাস বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে 8.4 পিএস এর 7500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে 8.7 নিউটন মিটার এর 5000 আরপিএম। ম্যাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্কের দিক থেকে কিন্তু হায়াতি ইভি বাইকটি এগিয়ে আছে। এবার দেখি ফুয়েল সিস্টেম। হায়াতি ইভি বাইকটি কার্বোরেটর সিস্টেম দেওয়া হয়েছে, তার সঙ্গে গিয়ারও দেওয়া হয়েছে কিন্তু 4টি। এছাড়াও এই বাইকটি সেলফ এবং কিক উভয় সিস্টেমে স্টার্ট নিতে সক্ষম। অন্যদিকে মেট্রো প্লাস বাইকটিতেও কিন্তু কার্বোরেটর সিস্টেম দেওয়া হয়েছে ফুয়েলে। এছাড়াও এখানেও 4টি গিয়ার দেওয়া হয়েছে। তাছাড়া মেট্রো প্লাস বাইকটিও কিন্তু ইলেকট্রিক এবং কিক উভয় সিস্টেমে স্টার্ট নিতে সক্ষম। ফুয়েল সিস্টেম, গিয়ার এবং স্টার্টিং মেথডের দিক থেকে দুটি বাইক কিন্তু সমান পজিশনে আছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অনেকে আছে যে সিট হাইট দেখে বাইক কিনতে হয়, কারণ অনেকে আছে একটু লম্বা, অনেকে আছে খাটো, সেখানে সিট হাইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হায়াতি ইভি বাইকটি সিট হাইট দেওয়া হয়েছে 795 আর এদিকে মেট্রো প্লাস বাইকটির সিট হাইট দেওয়া হয়েছে 780 হায়াতি বাইকটার থেকে মেট্রো প্লাস বাইকটি কিন্তু প্রায় 15 সিট হাইট নিচে দেওয়া হয়েছে। যারা একটু খাটো টাইপের মানুষ তারা কিন্তু মেট্রো প্লাস বাইকটি নিতে পারেন। আবার আসি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে। অনেক সময় ভাঙাচুরা রাস্তায় অথবা দেখা গেছে স্পিড ব্রেকার পার হওয়ার সময় কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি কাজে লাগে। যদি রাস্তা থেকে ইঞ্জিনটা একটু বেশি উচ্চতায় থাকে তাহলে পরে ভাঙাচুরা রাস্তাগুলো কিন্তু খুব কমফোর্টেবল ভাবে বাইকটি রাইড করা যায়। তো হায়াতি ইভি বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 আর অন্যদিকে মেট্রো প্লাস বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে কিন্তু 172 তো সিট হাইট এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের উভয় দিক থেকে কিন্তু মেট্রো প্লাস বাইকটি এগিয়ে আছে। এবার আসি ফুয়েল ট্যাঙ্ক এবং ওয়েটের দিকে। হায়াতি ইভি বাইকটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে 10.5 লিটারের আর ওয়েট দেওয়া হয়েছে 107 কেজি। অন্যদিকে মেট্রো প্লাস বাইকটির ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে 10 লিটারের এবং ওয়েট দেওয়া হয়েছে 113 কেজি। যেনারা কম ওয়েটের বাইক চাচ্ছিলেন তেনারা হায়াতি ইভি বাইকটি নিতে পারেন, আবার যেনারা একটু বেশি ওয়েটের বাইক চাচ্ছিলেন তারা কিন্তু মেট্রো প্লাস বাইকটি নিতে পারেন। চলে আসি এবং সাসপেনশনের দিকে। হায়াতি ইভি বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়েল 5 স্টেপ অ্যাবজর্ভার। মেট্রো প্লাস বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে টুইন শক স্প্রিং হাইড্রোলিক। সাসপেনশনের দিক থেকে দুটি বাইক কিন্তু প্রায় সমান পজিশনে আছে। এবার আসি টায়ার সাইজ এবং ব্রেকিং এর দিকে। হায়াতি ইভি বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 70/117 সাইজের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 80/117 সাইজের টায়ার। আর ব্রেকিং এ ব্যবহার করা হয়েছে ফ্রন্টে এবং রেয়ারে উভয় সাইডে ড্রাম ব্রেক। এবার আসি মেট্রো প্লাস বাইকটির দিকে। মেট্রো প্লাস বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 2.75/17 এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 3.017 সাইজের টায়ার। এই বাইকটি কিন্তু দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা ডাম ভেরিয়েন্ট, একটা হচ্ছে ডিক্স ভেরিয়েন্ট। তো আমরা ডাম ভেরিয়েন্টের সামনে দেওয়া আছে 110 এর ডাম ব্রেক, রেয়ারেও দেওয়া আছে 110 এর ডাম ব্রেক। তো টায়ার সাইজ এবং ব্রেকিং এর দিক থেকে দুটো বাইকই প্রায় সমান পজিশনে আছে যদি আমরা ডাম ভেরিয়েন্টের দিকে তাকাই দেখি। এবার এসে দেখি আমরা দুটি বাইকের টপ স্পিড। সুজুকি বলতেছে
হায়াতি ইভি বাইকটি প্রতি ঘন্টায় টপ স্পিড দিতে পারবে 100 কিলোমিটার। আর অন্যদিকে টিভিএস বলতেছে মেট্রো প্লাস বাইকটি প্রতি ঘন্টায় টপ স্পিড দিবে 90 কিলোমিটার। এখানে কিন্তু টপ স্পিডের দিক থেকে হায়াতি ইভি বাইকটি এগিয়ে আছে। এবার আসি মাইলেজের দিকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা মাইলেজটা দিয়ে থাকি, কারণ বর্তমান ফুয়েল মার্কেটে যেভাবে দাম বাড়তে চলতেছে সেখানে মাইলেজের দিকে সবার আগে ফোকাস পড়ে। তো সুজুকি রিকমেন্ড করতেছে ওনাদের বাইক সুজুকি ইপি বাইকটি প্রতি লিটার ফুয়েলে মাইলেজ দিবে 85 কিলোমিটার। অন্যদিকে টিভিএস বলতেছে ওনাদের মেট্রো প্লাস বাইকটি মাইলেজ দিবে প্রতি লিটার ফুয়েলে 86 কিলোমিটার। তো মাইলেজের দিক থেকে দুটি বাইক প্রায় কিন্তু কাছাকাছি পজিশনে আছে। এবার আসি দুটি বাইকের প্রাইস নিয়ে। বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে হায়াতি ইপি বাইকটির প্রাইস হচ্ছে 1,18,000 টাকা। অন্যদিকে টিভিএস মেট্রো প্লাস ড্রাম ভেরিয়েন্টের বাইক যেটা, এটার বর্তমান প্রাইস রয়েছে কিন্তু 1,25,000 টাকা। তো অ্যাভারেজে আপনারা সবগুলো ফিচার যদি দেখে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও, তাহলে নিজেরাই কিন্তু জাজ করতে পারতেছেন কোন বাইকটা আপনার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।